পূর্বজন্মে পরম বিষ্ণুভক্ত হয়েও কেন পরজন্মে রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্মাতে হলো? জানেন কি, রাবণ ও তার ভ্রাতা কুম্ভকর্ণ পূর্বজন্মে পরম বিষ্ণুভক্ত ছিলেন। আগে হ্যাঁ, ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র মহাসংগ্রাম করে যে রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন, তারাই পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়া সত্ত্বেও কেন তারা মর্তধামে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন? আর কেনই বা তাদেরকে বধ করতে স্বয়ং ভগবানকে অবতার ধারণ করতে হয়েছিল? আপনারা অনেকেই চতুষ্কুমার বা চার কুমারের কথা শুনে থাকবেন। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন তার সৃষ্টিকার্য রচনা করার জন্য সংকল্প করেন, তখন তার মন থেকে চারজন শিশু কুমার উৎপন্ন হয়। এই চারজন শিশু কুমারকে ব্রহ্মা সৃষ্টি বৃদ্ধি করতে নির্দেশ দেন, অর্থাৎ ব্রহ্মা চেয়েছিলেন তাদের মাধ্যমেই মর্তলোকে মনুষ্যকুলের সূচনা হোক। কিন্তু এই চার কুমার পিতার আদেশ অমান্য করে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করতে এবং সারা জীবন দেবার্চনা করে কৌমার্য বজায় রাখতে অধিক উদ্যোগী, অর্থাৎ তারা বিবাহ করায় আপত্তি জানান, অধিক উদ্যোগী হন এবং বিবাহ করায় আপত্তি জানান এবং সারা জীবন কুমার হয়ে থেকে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করার জন্য পরিভ্রমণ করতে থাকেন। অন্য একটি মতানুসারে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী নারায়ণ এই চার কুমার রূপে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এই চারজন কুমার ছিলেন সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। তো একদা এই চার কুমার বৈকুণ্ঠ লোকে শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য মনস্থির করলেন। সেদিন বৈকুণ্ঠে দেবী শ্রীলক্ষ্মীর সাথে বিশ্রাম করছিলেন শ্রী বিষ্ণু, এবং তাদের কক্ষে দ্বারপাল বা দ্বাররক্ষী হিসাবে পাহারা দিচ্ছিলেন পরম বিষ্ণু ভক্ত দুই প্রহরী। এদের নাম জয় এবং বিজয়। এরা ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবীর আজ্ঞা ভিন্ন তারা কিছুই জানতেন না। এমনকি খুব বেশিক্ষণ ভগবান বিষ্ণুকে না দেখেও থাকতে পারতেন না তারা। তাদের সর্বান্তকরণে কেবল বিষ্ণু ছাড়ার কিছুই ছিল না। তো ভগবান বিষ্ণু বিশ্রামে যাওয়ার আগেই দুই প্রহরীকে নির্দেশ দিলেন বিশ্রাম করার সময় কেউ যেন তাদেরকে বিরক্ত না করেন। ভগবানের আদেশ মাথায় নিয়ে জয় বিজয় সতর্ক পহারা দিতে শুরু করলেন। ঠিক সেই সময় বৈকুণ্ঠের বাইরে 6টি দ্বার অতিক্রম করে সপ্তম দ্বারের সামনে এসে হাজির হন চার কুমার। আর এই সপ্তম দ্বারের প্রহরায় নিয়োজিত ছিলেন জয় এবং বিজয়। তো চার কুমার জয় বিজয়কে সপ্তম দ্বার খুলে দিতে বললেন, যাতে তারা শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্যবশত জয় এবং বিজয় এই চারজন কুমারকে চিনতে পারেননি, কারণ এই কুমারগণ দীর্ঘ আয়ুভুক্ত হলেও শারীরিকভাবে ছিলেন খর্বকায়, অর্থাৎ তারা বয়স্ক হলেও দেখতে ছিলেন শিশুদের মতো। এ কারণে জয় বিজয় তাদেরকে সাধারণ শিশু ভেবে বৈকুণ্ঠের সপ্তম দ্বার ভেদ করে বিষ্ণুর সাক্ষাতে যেতে বাধা দেন। তার এই চার কুমারকে বলেছিলেন বিষ্ণুদেব এখন শয্যা গ্রহণ করছেন, ফলে তিনি এখন দর্শন দিতে পারবেন না। ফলে জয় ও বিজয়ের উপর তুমুল ক্ষুব্ধ হন চতুর্কুমার, কারণ তাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে নিঃশর্ত প্রবেশাধিকার রয়েছে। তারা উত্তরে জয় ও বিজয়কে বললেন বিষ্ণু তার দর্শন প্রার্থীদের ও ভক্তদের জন্য সর্বদাই উপলব্ধ থাকেন, সুতরাং আমাদেরকে শ্রী ভগবানের দর্শন পেতে বাধা দিও না। কিন্তু তা সত্ত্বেও জয় ও বিজয় চতুষ্কুমারকে বিষ্ণু দর্শনে যাওয়ার অনুমতি দিলেন না, বাধা দিলেন। ফলে যা হওয়ার তাই হলো। ক্ষুব্ধ কুমারগণ জয় বিজয়কে অভিশাপ দিলেন, হে পাষণ্ড দ্বারপালগণ, আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। আমাদেরকে ভগবান দর্শনে বাধা প্রদান করার জন্য তোমরা মর্তে মরণশীল রূপে জন্ম নেবে এবং সাধারণ মানুষের মতোই জন্ম মৃত্যুর মায়াচক্রে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। বৈকুণ্ঠের সপ্তম দ্বারের বাইরে জয় বিজয় এবং চার কুমারের উচ্চ বাচ্চা শুনে সেখানেই প্রকট হলেন ভগবান শ্রী বিষ্ণু। তিনি চার কুমারকে চিনতে পারলেন এবং জয় বিজয়কে দেওয়া অভিশাপ সম্পর্কেও অবগত হলেন। ততক্ষণে ঘটনার ভয়াবহতা সম্পর্কে আঁচ করতে পেরেছেন জয় ও বিজয়। তারা শ্রীবিষ্ণুর চরণে সটান লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু, আমরা সত্যি লজ্জিত। আমরা আপনার আদেশ পালন করতে গিয়ে চার কুমারের প্রকৃত পরিচয় জানতে পারিনি। দয়া করে আমাদের এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন। উত্তরে ভগবান বললেন, দেখো বর্ষগণ, ব্রহ্মার মানস পুত্র এই চার কুমারের অভিশাপ কোনোভাবেই বিফল হওয়া নয়। তবে আমি নিজেও দায়িত্বে 2টি উপায় তোমাদের এই অভিশাপ কিছুটা প্রশমিত করতে পারি। প্রথম উপায় হলো তোমরা 7 জন্ম আমার ভক্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং বিষ্ণু ভক্ত হিসাবে বিশেষ খ্যাতি লাভ করবে। অতঃপর দ্বিতীয় উপায় হচ্ছে তোমরা 3 জন্ম আমার শত্রু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং প্রত্যেক জন্মেই আমি নিজে অবতার ধারণ করে তোমাদেরকে সংহার করব। এই 2 শর্তে যে কোনো একটিকে তোমাদেরকে বেছে নিতে হবে এবং এই শর্তপূর্ণ হওয়ার পরেই কেবল তোমরা আবারও তোমাদের পূর্ব দায়িত্বে ফিরে যেতে পারবে। জয় বিজয়ের সামনে তখন কঠিন অগ্নি পরীক্ষা। যাদের সর্বাত্মকরণ জুড়ে শুধুমাত্র ভগবান বিষ্ণুর বাস, তাদেরকে যেতে হবে নশ্বর মর্তধামে।
যারা শ্রী বিষ্ণু ও দেবী শ্রী লক্ষ্মীকে না দেখে একটি ক্ষণ অতিবাহিত করতে পারেন না, তাদেরকে জন্ম জন্মান্তরের জন্য যেতে হবে পৃথিবীতে। কিন্তু কি আর করা, যেহেতু 3 জন্ম ভগবানের শত্রুরূপে জন্মালে শীঘ্রই ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে ফিরে আসা যাবে, তাই তারা দ্বিতীয় উপায়টিকেই বেছে নিলেন। অর্থাৎ তারা 3 জন্মে ভগবানের শত্রুরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণুর হাতেই বোধিত হওয়ার পথটি বেছে নিলেন। আর তাই প্রথম জীবনে তথা সত্যযুগে তারা মহর্ষি কাশ্যপ এবং প্রজাপতি দক্ষর কন্যা দিতির 2 পুত্র তথা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে জন্মগ্রহণ করেন। এবং এই যুগেই ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেন এবং নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্যকশিপুকে। দ্বিতীয় জীবনে তথা ত্রেতা যুগে তারা ঋষি বিশ্রবা এবং রাক্ষসী নিকষার 2 পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করেন এবং শ্রী বিষ্ণু রাম অবতার ধারণ করে রাবণ ও কুম্ভকর্ণ উভয়কেই বধ করেন। একইভাবে তৃতীয় জীবনে তথা দাপর যুগে তারা শিশুপাল এবং দন্তবক্র রূপে মর্তে জন্ম লাভ করেন এবং ভগবান বিষ্ণুর পুণ্যাবতার শ্রীকৃষ্ণের হাতে তারা উভয় বোধিত হন। ধন্যবাদ।